দোস্ত, আজকে আমি খুব ভারী একটা কথা বলতে যাচ্ছি। এই কথাটা মুখে বলা সহজ না, কিন্তু বুকের ভেতরে আমরা সবাই কোনো না কোনো সময় এই প্রশ্নটা করি। আমি নামাজ পড়ি, আমি দোয়া করি, হারাম থেকে বাঁচার চেষ্টা করি, তবুও কেন আমার জীবনটা এলোমেলো? কেন শান্তি আসে না? কেন মনে হয় সব কিছু ঠিক থাকার পরেও কিছু একটা নেই? এই প্রশ্ন করতে আমাদের লজ্জা লাগে। মনে হয় এভাবে ভাবলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। কিন্তু দোস্ত, এই প্রশ্নটা কুফরি না, এই প্রশ্নটা মানুষ হওয়ার আলামত। আল্লাহ কি আমাদের প্রশ্নকে অপছন্দ করেন? দোস্ত, এই আয়াত আমাদের বুকের ওপর আঘাত করে। আল্লাহ নিজেই বলছেন, ঈমান মানেই পরীক্ষা। তাই নামাজ পড়েও কষ্ট আসতে পারে, দোয়া করেও চোখে পানি থাকতে পারে। নামাজ পড়ি, তবুও কেন শান্তি নাই? আমরা অনেক সময় নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাদের ভেতরে নামে না। আমরা দোয়া করি, কিন্তু দোয়াকে শুধু চাওয়ার তালিকা বানিয়ে ফেলি। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। দোস্ত, ইবাদত মানে শুধু পড়ে ফেলা না, ইবাদত মানে আল্লাহর সাথে সম্পর্ক। অনেক সময় আমরা আল্লাহর কাছে যাই, কিন্তু আল্লাহর উপর ভরসা করতে শিখি না। দোয়া করি, তবুও কেন কিছু বদলায় না? এই জায়গায় একটা সহি হাদিস শোনো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউল্লাহ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিআতু রাহিমিন ইল্লা আ'তাহুল্লাহু বিহা ইহদা সালাসা। কোনো মুসলমান যখন দোয়া করে, তাতে যদি গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কিছু না থাকে, তাহলে আল্লাহ তাকে তিনটির একটিই দেন। ১. সাথে সাথে, ২. পরে, অথবা সমপরিমাণ বিপদ দূরে সরিয়ে দেন। সহি মুসলিম। দোস্ত, সমস্যা হলো আমরা শুধু প্রথমটা খুঁজি। আল্লাহ কাজ করছেন, কিন্তু আমাদের চোখ সেটা দেখছে না। নবীরাও কি কষ্ট পেয়েছিলেন? ইয়াকুব আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন। রাসূল তায়েফে পাথর খেয়ে রক্তাক্ত হয়েছিলেন। তখন রাসূল কি বলেছিলেন জানো? আল্লাহুম্মা ইলাইকা আশকু দাআফা কুওয়াতি। হে আল্লাহ, আমি আমার দুর্বলতার অভিযোগ আপনার কাছেই পেশ করছি। দোস্ত, এটা অভিযোগ না, এটা ছিল ভরসা। কষ্ট মানেই আল্লাহ দূরে না, অনেক সময় কষ্ট মানেই আল্লাহ সবচেয়ে কাছে। তাহলে এই এলোমেলো জীবনের মানে কি? আল্লাহ বলেন, ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথেই সহজতা আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই সহজতা আছে। মানে, তোমার এই এলোমেলো সময়ের মাঝেই কোনো না কোনো রহমত লুকিয়ে আছে। লজ্জা নিয়ে আল্লাহ কাছে ফেরা। দোস্ত, আমরা লজ্জা পাই, ভাবি আমি এত পাপ করেছি, এখন কিভাবে আল্লাহ কাছে যাব? আল্লাহ নিজেই বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। দোস্ত, এই আয়াতে আল্লাহ হে আমার বান্দা বলেই ডাকছেন। পাপের কথার আগেই সম্পর্কের কথা। শেষ কথা, আজ থেকে ৩টে জিনিস মনে রেখো। ১. নামাজকে বোঝা না, আশ্রয় বানাও। ২. দোয়ায় শুধু চায়ও না, মন খুলে কথা বলো। ৩. ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া'লাম আন্নান নাসরা মা'আস সবর। জেনে রেখো, সাহায্য আসে ধৈর্যের সাথেই। দোস্ত, যে আল্লাহ তোমাকে কাঁদাচ্ছেন, তিনি তোমাকে ভাঙার জন্য না, গড়ার জন্য। হয়তো এই অডিওটাই আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা নরম ডাক। ফিরে এসো দোস্ত, আল্লাহ এখনও অপেক্ষায় আছেন।